এবার গুগল তাদের আরো একটি নতুন স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে আর এই ফোনটির নাম থাকতেছে গুগল পিক্সেল 9a। আপনাদের যদি মোটামুটি হাইলি বাজেট থেকে থাকে তাহলে আপনারা এই ফোনটি দেখতে পারেন। তো আজকের ভিডিওতে আলোচনা করব গুগল পিক্সেল 9a এই ফোনটিতে কি কি ব্যবহার করা হয়েছে এবং এই ফোনটিতে কি কি ফিচার অ্যাড করা হয়েছে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও। ওয়েলকাম মাইম শো 3.9। অবস্থা কেমন আছেন প্রত্যেকে? আশা করি প্রত্যেকে ভালো আছেন এন্ড আমিও ভালো আছি। তো আজ যে ফোনটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গুগল পিক্সেল 9a। তো গুগল পিক্সেল 9a এই ফোনটিতে বেশ কিছু ফিচার অ্যাড করা হয়েছে। তো প্রথমত যদি শুরু করি তাহলে এই ফোনটির ডিসপ্লে দিয়ে শুরু করতে হয়। গুগল পিক্সেল 9a এই ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে এলইডি 120 হার্জ রিফ্রেশ রেট এবং সেই সাথে 1800 নেট স্পার্কও ব্যবহার করা হয়েছে এবং যার সাইজে ব্যবহার করা হয়েছে 6.3 ইঞ্চি। তবে এই ফোনটির রিজলিউশনে কিন্তু আবার ব্যবহার করা হয়েছে 1080 এবং 2424 পিক্সেল। এই সাথে 20:9 রেশিও থাকতেছে এই ফোনটির ক্ষেত্রে। এর প্রোটেকশনে কিন্তু কর্নিং গরিলা গ্লাস 3 হতে চলছে, যেটা মোটামুটি একটু শক্তপোক্ত হতে চলছে। তো চলুন এবার কথা বলি এই ফোনটির প্ল্যাটফর্মের ক্ষেত্রে। এই ফোনটির প্ল্যাটফর্মের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে ওএস অ্যান্ড্রয়েড 15.7 মেচুর অ্যান্ড্রয়েড আপডেট দেবে এই ফোনটি এবং চিপসেটের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে গুগলের নিজস্ব চিপসেট গুগল টেনসর G4 4 ন্যানোমিটার। আর এর জিপিইউ সম্পর্কে এখনই জানা যায়নি। তো চলুন এবার কথা বলি এই ফোনটির মেমোরির ক্ষেত্রে। আর এই ফোনটির মেমোরির ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে ইন্টারনাল স্টোরেজের ক্ষেত্রে 128GB 156GB পর্যন্ত। র্যামের ক্ষেত্রে কিন্তু এটাতে পাবেন 8GB র্যামের ভেরিয়েন্ট। শুধু র্যামের ক্ষেত্রে 8GB আছে এবং তার সাথে 128GB এবং 256GB পাবেন। চলুন এবার কথা বলি এই ফোনটির মেইন ক্যামেরার ক্ষেত্রে। এই ফোনটির মেইন ক্যামেরার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে 48 মেগাপিক্সেল। সেই সাথে আরো একটি ক্যামেরা আছে যেটাতে ব্যবহার করা হয়েছে 13 মেগাপিক্সেল পর্যন্ত। আমরা এই ফোনটির ফিচারসে পাবো ডুয়েল এলইডি ফ্ল্যাশ পিক্সেল সফট এবং আলট্রা এইচডিআর। এর সাথে প্যানোরামা এবং বেস্ট টেকও পাবো এই ক্যামেরায়। ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে এটাতে কিন্তু থাকতেছে 4K 30 বা 60 FPS এ ভিডিও রেকর্ডিং। আপনি চাইলে 1080 30 FPS এ ভিডিও রেকর্ডিং করতে পারবে। চলুন এবার আমরা কথা বলি এই ফোনটির সেলফি ক্যামেরার ক্ষেত্রে। এই ফোনটির সেলফি ক্যামেরার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে 13 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। ফিচারে আবার ব্যবহার করা হয়েছে এইচডিআর প্যানোরামা এবং এটা দিয়েও ভিডিও রেকর্ডিং করতে পারবেন 4K 30 FPS এ। চাইলে এটা দিয়েও 1080 30 FPS এ ভিডিও রেকর্ডিং করতে পারবে। চলুন এবার আমরা কথা বলি এই ফোনটির কানেক্টিভিটির ক্ষেত্রে। এই ফোনটির কানেক্টিভিটির ক্ষেত্রে ওয়াল অন ব্লুটুথ ওয়াইফাই এগুলো ব্যবহার করা হয়েছে। এখানে এফএম রেডিও কিন্তু ব্যবহার করা হয়নি। ইউএসবির ক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন টাইপ সি পোর্ট। চলুন এবার আমরা কথা বলি এই ফোনটির ব্যাটারির ক্ষেত্রে। এই ফোনটির ব্যাটারির ক্ষেত্রে যদি আমি বলি তাহলে প্রথমত বলতে হয় এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে নন রিমুভেবল পলি ব্যাটারি। এর সাথে ক্যাপাসিটির ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে 5100 mAh ব্যাটারি। এই ফোনটির চার্জিং এর ক্ষেত্রে কিন্তু 23 ওয়াট ফাস্ট চার্জিং পেয়ে যাবো। আমরা চাইলে এটা ওয়্যারলেস 7.5 ওয়াট চার্জিং সুবিধা পাবো। আমরা চাইলে ওয়্যার্ড এবং ওয়্যারলেস যুক্ত দুটাতেই চার্জ করতে পারবো। চলুন এবার কথা বলি এই ফোনটির নেটওয়ার্কের ক্ষেত্রে। এই ফোনটির নেটওয়ার্কের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে 5G 4G এবং 3G পর্যন্ত। আপনারা এটা দিয়ে 5G ও কানেক্ট দিতে পারবে। চলুন কথা বলে এই ফোনটির বডি সম্পর্কে। এই ফোনটির বডিতে ব্যবহার করা হয়েছে গ্লাস ফোন গরিলা গ্লাস অ্যালুমিনিয়াম ফ্রেম। সেই সাথে ব্যাক সাইডে রয়েছে প্লাস্টিক। এই ফোনটির ওয়েট হতে চলছে 186 গ্রাম পর্যন্ত। তো বন্ধুরা চলুন এবার আমরা কথা বলি এই ফোনটির প্রাইস সম্পর্কে। আর এই ফোনটির প্রাইস হতে চলছে মোটামুটি 70,000 প্লাস। আপনাদের যাদের বাজেট আছে এতগুলো তারা এই ফোনটি দেখে নিতে পারেন। তবে এই ফোনটি তাদের জন্যই যারা হালকা গেমিং এবং ভালো ক্যামেরা পছন্দ করেন। তো এই ফোনটিতে এই সকল ফিচারে ব্যবহার করা হয়েছে। আপনার কাছে গুগল পিক্সেল 9 এর ফিচারগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। তো ঠিক আছে আজকে এ পর্যন্ত, আবারও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। এই ফোনটি সম্পর্কে কোনো কিছু জানতে অবশ্যই কমেন্ট করতে পারে। তো ঠিক আছে আজকের মতো খোদা হাফেজ।